15 থেকে বাড়িয়ে বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বাণিজ্য নীতিতে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে। বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক, তার সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। তাই বিষয়টি নিয়ে এনবিআরকে এখনই কার্যকর ভূমিকার তাগিদ উদ্যোক্তা ও অর্থনীতিবিদদের। রাজনীতির নানা সমীকরণ আর জটিলতায় বাংলাদেশ যখন কঠিন সময় পার করছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া বাণিজ্য শুল্ক ঘোষণা ভাবিয়ে তুলছে সবাইকে। আগে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশি পণ্যের শুল্ক ছিল গড়ে 15%, 22% বাড়িয়ে তা এখন করা হয়েছে 37%। বাংলাদেশের তৈরি পোশাক খাতের বড় বাজার যুক্তরাষ্ট্র। নতুন করে উচ্চ মাত্রার শুল্ক আরোপে এ খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তৈরি হলো। যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপটা হঠাৎ করে অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতোই অবস্থা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এতে বাংলাদেশের পোশাক খাত বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা মনে করি যে সরকার এই মুহূর্তে নেগোশিয়েট করে যুক্তরাষ্ট্রের পণ্যের আমদানির ক্ষেত্রে ডিউটিটা ড্রাস্টিক্যালি কমিয়ে দিতে পারে। আর বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের টিকিয়ে রাখতে এখনই এনবিআরকে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বাংলাদেশে এই মুহূর্তে অগ্রসর হতে হবে। বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করতে হবে, যাতে একটা বৈঠক অনুষ্ঠান করা যায়। কিন্তু এনবিআর যেটি করতে পারে সেটি হলো যে খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে যে সমস্ত শুল্ক রয়েছে সেই শুল্কটাকে খুব দ্রুত কমিয়ে ফেলা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের শুল্ক পর্যালোচনা করা হচ্ছে। দ্রুত শুল্ক যুক্তিসঙ্গত করার বিকল্পগুলি শনাক্ত করছে বলেও জানান তিনি। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা।